বেশি বেশি ঈদ করার কোনো প্রয়োজন নাই। আর যদি বেশি বাড়াবাড়ি করিস একেবারে ধরে ঘেটটিয়ে ধরে এখানে বাড়ি করে দেবো একবারে। আপনার সেই সাহস নাই? আমার সাহস নাই, তুই দেখবি কার সাথে তুই বার্গেনিং করিস। এই ছোট লোকের বাচ্চা, দে টাকা দে, যা বেরিয়ে যা। আজকে 28 তারিখ, আজকে বেতনের টাকা তোকে সব দেওয়া হয়েছিল। কাজও তো প্রায় শেষ, বাটায় আর কয়দিন কাজ করলাম। যাক, বেতনটা পাইলে ঘর সংসারে পোলামাইয়ের বাজার সাথে করে দিতে পারবো, সেইটাই অনেক কিছু। এই আলামিন সাহেব, জি, এই এদিকে বেতন দিতেছে। মালিক আইছে, টাকা দেবে। যাই 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 যাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বেতন দিতেছেন, আমার ডাকছেন বলে এর জন্য আসছি। তোমার নাম কি? স্যার আলামিন। স্যার আলামিন। আলামিন? হ্যাঁ। আলামিন, 5,000। 1 2 3 4 5 6 7 8 9 10। এই নাও তোমার বেতন। স্যার বকশিশ সহ দেওয়া। স্যার আমার বেতন তো 5,000 না স্যার, আমার বেতন 8,000, বকশিশ সহ 10,000 হবে। তোমার বেতন 10,000 কে বলছে? স্যার আমার বেতন তো 8,000 টাকা স্যার। এইসব গাঁজাখুরি কথা কোথায় পাইছো? এই রমজান মাসে এখন তোমার 10,000 টাকা কে দেবে? আরে স্যার আমার বেতন তো 8,000 টাকা করে এই বাটায় নাকি? 8,000 টাকা ছিল তো এখন দিতে পারে না সাহেব, তো সমস্যা কি? তাই এটা নিয়ে এত কথা বলার কি আছে? স্যার আপনি এগুলো কি বলছেন? আমার বেতন 8,000 টাকা আর বোনাস দেবেন 2,000 টাকা, মোট 10,000 টাকা। আর স্যারে বিদেশ যাওয়ার আগে আমাদের 10,000 টাকা বুঝেই দিয়ে গেছে, আপনি আমাকে মোট 10,000 টাকা দিবেন, আপনি সেখানে আমাকে 5,000 টাকা দিচ্ছেন। এটা কারণ কি স্যার, মগের মুলুক নাকি? আর এই ছোট লোকের বাচ্চা, এই বাটার ম্যানেজারকে তুই না আমি, তুই ঠিক করে দিবি যে এখানে কাকে কয় টাকা দিতে হবে। যেটা দিছি সেইটা নিয়ে সুখে থাক, সেইটা নিয়ে খুশিতে থাক। এই রমজান মাসে বেশি বার্গেনিং করিস না, তাইলে যে কয় টাকা পাইছিস সেটাও কিন্তু নিয়ে নেবো। আমি স্যার বুঝলাম না, আমাদেরকে ঈদ করতে হবে না? আমরা গরিব বলে কি আমাদের সব জায়গায় ঠকতে হবে? যে কয় টাকা দিছি সেই কয় টাকা নিয়ে ঈদ কর। বেশি বেশি ঈদ করার কোনো প্রয়োজন নাই। আর যদি বেশি বাড়াবাড়ি করিস একেবারে ধরে ঘেটটিয়ে ধরে এখানে বাড়ি করে দেবো একবারে। আপনার সেই সাহস নাই? আমার সাহস নাই, তুই দেখবি কার সাথে তুই বার্গেনিং করিস। এই ছোট লোকের বাচ্চা, দে টাকা দে, যা বেরিয়ে যা। ফকিন্নির বাচ্চা, একেবারে এইখান থেকে বেরোই যা। তোদের মতন ছোট লোকের ফকিন্নির এখানে চাকরি করার কোনো যোগ্যতা নাই। কি হচ্ছে ম্যানেজার, এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? আরে স্যার আপনি এখানে? আপনার না বিদেশে যাওয়ার কথা ছিল? এখানে কি নিয়ে এত ঝামেলা হচ্ছে? এত সিনেমা কিসের এখানে? আলামিন তুমি ওখানে পড়ে আছো কেন? স্যার না মানে স্যার আপনি ওই বেতন দিয়ে গেছেন না, সেইটা ওরে দিতে চাইতেছি, কিন্তু ও নিবে না বলতেছে। ও টাকা দিয়ে টাকা নিতে যাচ্ছে না, না তুমি কি করছো সেটা আমি ঠিকই জানি। তুমি এত বছর ধরে আমার বাটায় ম্যানেজারের পোস্টে চাকরি করতেছো, তুমি আমার সব টাকা আত্মসাৎ করতেছো। তোমার মতো ম্যানেজার আমার কোম্পানিতে দরকার নেই, বেরিয়ে যাও তুমি আমার কোম্পানি থেকে। ইউ আর সাসপেন্ডেড। স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দিবেন স্যার। আমি আর জীবন এরকম করবো না স্যার। তোমাকে দরকার নেই, তোমার মতো ভণ্ড, তোমার মতো চোর, তোমার মতো লোক আমার বাটায় দরকার নেই, বেরিয়ে যাও তুমি। এই স্যার আপনার টাকা। আলামিন তুমি এদিকে আসো। স্যার। হ্যাঁ আলামিন, ওকে তো বিদায় করে দিয়েছি, ওর মতো চোর বাটপার আমার বাটায় দরকার নেই, ঠিক আছে? জি স্যার। তুমি বিগত এই কত বছর ধরে আমার বাটায় আছো, কাজ করতেছো, ঠিক আছে? তুমি আমাকে অনেক প্রকার বিপদ থেকে উদ্ধার করেছো, বিভিন্ন হিসাব নিকাশ থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো, ঠিক আছে? তো কথা হচ্ছে যে তুমি আসল ম্যানেজারের যোগ্য এবং তুমি একটা শিক্ষিত ছেলে, ঠিক আছে? তো আজকে থেকে তোমাকে আমি ম্যানেজার পোস্টে নিয়োগ দিলাম। তুমি নিজের সততার সাথে বেস্ট দিয়ে কাজ করবা। স্যার আপনি এসব কি বলতেছেন? আজ থেকে আমি এই বাটার ম্যানেজার স্যার? যোগ্যতা আছে বিধায় আমি তোমাকে ম্যানেজার পোস্টে নিয়োগ দিলাম। তুমি আজ থেকে ম্যানেজারি পোস্টে আমার বাটায় নিয়োগ দিলাম তোমাকে, তুমি আজ থেকে ম্যানেজারি পোস্টে কাজ করবা। না স্যার আপনি এগুলো কি বলতেছেন? আমি সামান্য একটা কৃষকের ছেলে, আমি অনেক গরিব স্যার। আপনি এগুলো কি বলতেছেন? আমার তো স্যার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আলামিন, আজকে তাহলে চলি আমি। এই পিয়ে, ওনাকে সব বাটার কাজ বাজ সব বুঝিয়ে দাও এবং ওনাকে সবকিছু দেখিয়ে শুনিয়ে দাও। আচ্ছা আমি চলি, গাড়িটা রেডি করো। স্যার দোয়া করবেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো, আসি, চলি আজকে।